আমি ভীষণ ভয় পেয়ে গেছি রে, চল বাড়ি চলে যাই। ওরে 30 বছর ধরে এই রাজনীতির খেলায় আমি খেলছি, নির্বাচনের সময় কি করতে হয় সেটা আমি জানি। এই রকম প্রতিশ্রুতি আমি প্রতিবারই দিয়ে থাকি। দেশে যদি গরিব না থাকে তাহলে আমরা ভোটটা পাবো কার থেকে? ওরা পেটের দায়ে চুরি করবে, একে অপরকে খুন করবে, আর আমরা গলা চিৎকার করে প্রতিবাদ করব। তারপর ভোটের সময় ওদের কিছু টাকা দিয়ে দেব, ওরা সুরসুর করে এসে সব আমায় ভোট দেবে, আর আমাকেও রাজনীতি শেখাতে এসেছে। যা। আপনি বোধহয় একটু ভুল করছেন। ওরা নিজেদের খিদে আর কষ্টটাকে সহ্য করতে পারে, কিন্তু আপনি যদি ওদেরকে কুকুর মনে করেন না, তাহলে কি হবে জানেন? কেটে পিস পিস করে দেবে। ওরে শোন, তামিলনাড়ুতে মাত্র দুটো দল আছে, একটা হলো আমার, আর একটা হলো যে মাইকে দাঁড়িয়ে কথা বলছিল তার। এখন তো সেও আমাদের দলের সঙ্গে যুক্ত হয়েছে, কাজেই এখন আমাদের ফুল মেজরিটি। দেখ, ভোট হলে আসন সংখ্যা বেশি আমাদেরই থাকবে, আর যে ভোটগুলো পাওয়া যাবে না তাদের কিছু পয়সা খাওয়ালেই সুরসুর করে ভোটগুলো আমাদের দিয়ে দেবে। আমি যদি এলাকাটা দখল করতে চাই তাহলে আমার 1 মিনিটও সময় লাগবে না। রাজনীতিটা হলো পাঁকের মতো, একবার পা ঢুকে গেলে আর বেরোতে চায় না। ও ও হুম, বুঝতে পারলাম। আমি ভেবেছিলাম পলিটিক্সটা একটা মেশিন আর পার্টি হচ্ছে একটা ছোট্ট চাকা, কিন্তু ভুলে গেছিলাম যে একটা ছোট চাকার জন্যই গোটা মেশিনটা চলে। আমি তো ভেবেছিলাম যে আপনাকে শুধু আপনার এলাকাতেই আটকে দেব, কিন্তু এখন মনে হচ্ছে আপনাকে শুধু আপনার এলাকায় নয়, আপনার জেতা প্রত্যেকটা আসনে আমি জনগণের হয়ে লড়ব। দাদা, অযথা ওর সাথে তর্ক করো না। তুই একা এত কিছু করতে পারবি তো? আপনি বলছিলেন যে রাজনীতি একটা পাঁকের মতো, তাই না? আর ওই পাঁক থেকে আমাকে তোলার জন্য কতগুলো লোক রয়েছে আপনি দেখতে পাচ্ছেন হয়তো। জনগণ কি বলছে শুনুন। মিস্টার তিরুপতি, আপনি নাকি আমাকে কেটে পিস পিস করে ফেলে দেবেন, তাই না? কখন আমি এমন কথা বললাম?